শাহ আব্দুর রহিম কুকুরের দিকে চাইয়ে গেছে, কুকুর হুজুরের দিকে চাইয়ে গেছে। ঠিক অনেকক্ষণ 10-15 মিনিট এরকম চাইয়ে গেছে। ছাওয়ার পরে শাহ আব্দুর রহিম ওই কাদাত নামছে, যেটার মধ্যে আবর্জনা, শহরের ডাস্টবিনের মই, যেগুলির মধ্যে ফাও লাগলে ফাও অপবিত্র হয়ে যায়, এটা নামিয়ে গেছে। হুজুর জন নামছে, ওই ফিসের ছাত্র আছে যে সবে নামিয়ে গেছে। কুকুরটা লাইলে দিয়ে চলে গেল। ছাত্ররা কয়, ও মা, আজকে তো হুজুরে কুকুরে না ইজ্জত দিলেন, দেয়া যায় কুকুরে না ইজ্জত দিলেন, তো প্রথম বার তো দিলেন না, প্রথম নামি গেলে তো কুকুর চলে যেত, 15 মিনিট লেট করে নামলেন কেন? এটাও তো একটা রহস্যের কথা। এখন শেষ রাত্রে এই তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক খাদেমে জিজ্ঞেস করে, হুজুর কুকুরের লগে আজকে আপনার কি ঘটনা হলো? এই লাইনে দাঁড়াই রইলেন কেন? কুকুরও ফিসে গেল না, আপনিও ফিসেলেন না, 15 মিনিট পরে লাফাইয়ে খেতে পড়লেন কেন? প্রথম নেমে গেলে তো কুকুরটা লাইনে দিয়ে চলে যেত, এই লেট করলেন কেন? তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, আমি কুকুরের লগে একটু অনুনয় বিনয় করছি, অনুরোধ করছি। দেখছেন নি আল্লাহ আল্লাহ কত ছোট, আমরা কুকুর দেখলে লাঠি দিয়ে ভিড়ে, আর শাহ আব্দুর রহিমে কুকুরের কাছে অনুনয় বিনয় করে, এরে কুকুর, তুই কোনো দিক দিয়ে আমার থেকে ছোট নয়, আর আমিও তোর থেকে বড় নয়। কথাটা কেমন কথা? কুকুরের থেকে আমি বড় নয়, তুইও আমার থেকে ছোট নয়, কিন্তু তোর কাছে একটা আমার অনুরোধ, আমি যে নামাজ পড়া লাগে, এই কাদায় নামলে তো এগুলি ধোয়া লাগবে, কাপড় লাগলে কাপড় ধোয়া লাগবে। এই কুকুর, তুই মেহরবানি করে কাদা দিয়ে নাম, তুই ধোয়া লাগবে না, তুই তো নামাজ পড়া লাগবে না, তুই ধোয়া লাগবে না, তুই আমার থেকে ছোট, এই জন্য তোকে নিচে নামতে বলি নাই, কিন্তু আমার একটা প্রয়োজন আছে নামাজ পড়া, সেটা তো ফাঁকন ছাড়া হতে পারতাম না, এই জন্য তোরে অনুরোধ করি তুই দূর কাদা দিয়ে যা, আমি আইডি দিয়ে যাই। কুকুরে আমার একটা কথা বলছে, আমরা বললে পাগল করে বললে কুত্তে বলে মানুষের কথা কয়, হ্যাঁ এইটাও কথা। আল্লাহ আল্লাহরা পশু পাখির কথা বুঝে, পশু পাখিও কথা কয়, কয়নি? একজনে মাছ খায়, কাঁটা তুলেছে, কাঁটা খায় রে, বিড়াল একটা মেও 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 এটি কয়, এটা কয় আরে কাঁটাটা দে, মুখে কয়নি, মুখে কয় না, এটার ভাবে কয়। কি কয়? তাহলে বিড়ালে যদি কথা কয় আমার কাঁটাটা দে, তাহলে কুকুরও কথা হইতে পারবে, কুকুরও কথা। তো কুকুর আমার উত্তর দেয়, আব্দুর রহিম, তোমার সামনে 2টা নাভাগ, একটা নাভাগ পানি দিলে ধোয়া যাবে, ওই সামনে পানি আছে, কাদার যদি নামো। আবু যর গেফারি একদিন মদিনা শরীফে ওই রাবাজা একটা জায়গা আছে, রাবাজা, সেখানে কোনো মানুষগণ নাই, সেখানে বসবাস করে। তো একদিন আসতেছে আবু যর গেফারি আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আসতেছে এটা আবু যর, যেমন নাকি এটা জন্য আবু যর আসতেছে। একজনে কয়, হুজুর আবু যররে আপনি চিনেন কেমনে? হে তো মদিনার মানুষ নয়, হে তো 30 মাইল দূরের মানুষ। মদিনার মানুষ একজনে আরেকজনে চিনবে, আপনি না দেখিয়ে দূরের থেকে বললেন কেমনে এটা আবু যর? আপনি আবু যরকে চিনেন কেমনে? শোন, আরে আবু যর, তোরা মদিনার মানুষ যেভাবে চিনস, আবু যরের আশেপাশের মানুষে আবু যরকে যেরকম চিনে, আসমানের ফেরেশতারা তার থেকে আরো লাখো গুণ বেশি চিনে। বইয়ের এসে দুনিয়াত পরিচয় হয়েছে আসমানের উপরে। কোথায়? সাহাবারা তো আশ্চর্য হইল, দুনিয়ার মানুষকে আসমানের ফেরেশতায় চিনে, এটা কাজটা কি? যে কাজ করলে দুনিয়ার মানুষে না চিনলেও আসমানের ফেরেশতারা চিনে। আবু যরের 2টা গুণ ছিল। কয়টা গুণ? আমরা এই 2টা গুণ অর্জন করতে হবে। আমরা যদি এই 2টা গুণে গুণী হই, তো আমাদের দেশের মানুষের না চিনলেও আসমানের ফেরেশতারা আমাদের চিনবে। এই 2 গুণের প্রথম গুণ, আবু যর নিজকে দুনিয়ার সবচেয়ে কুকুরের থেকে, শুয়োরের থেকে নিজকে নিকৃষ্ট মনে করে। কি করে? এটার নাম তাওয়াজু, এটার নাম বিনয়ী।
নিজকে সবচেয়ে ছোট বলা নয়, ছোট বুঝা, এই গুণটা আবু যরের আছে থাকার কারণে দুনিয়ার মানুষের যেই পরিমাণ চিনে, আসমানের ফেরেশতা তার গুণ তার থেকে বেশি চিনে। আল্লাহ আমাদের এই তাওয়াজু অর্জন করার তৌফিক দান, ভুল বুঝ থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করো। আসলে এইটাই সঠিক কথা। একটা মানুষ কুকুরের থেকেও খারাপ, একটা মানুষ শুয়োরের থেকেও খারাপ। কেন? শেষ ফল তো জানা নেই, কি ইমান হইয়া মরবো না বেঈমান হইয়া মরবো এটা তো জানা নেই। এখন তো মুসলমান, কলমাও তো ভরি, কি মরার সময় কি কলমা থাকবে না থাকবে না এটা তো জানা নাই। খোদা না করো একটা মানুষ সারা জিন্দেগি মুসলমান ছিল, মরবার সময় কাফের হইয়া মারা গেছে, এই মানুষটা কুকুরের থেকেও খারাপ, কুকুরের থেকেও খারাপ। এই মানুষের ভিতরে অহংকার, ভুল কথা আলোচনা হবে অহংকার সম্বন্ধে। তার বিপরীত হইল বিনয়ী, তাওয়াজু। যে যত নিজকে ছোট মনে করবে ততই তার মর্যাদা বাড়বে। এটা আল্লাহ নবীর হাদিস, মান তাওয়াজা লিল্লাহ। যে আল্লাহ পাকের বরত্বর দিকে খেয়াল করে নিজকে ছোট বুঝবে, ছোট মানবে, আল্লাহ তাকে মর্যাদা বাড়াই দিবে। ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা গুনাহ দোয়া করলে কবুল হয়। ফাইন্না দোয়াহু কা দোয়াইল মালাইকা। ফেরেশতারা দোয়া করলে কবুল হয়, মানুষের দোয়া করলেও কবুল হয়। ফেরেশতার জন্য আরো বেশি, ফেরেশতার থেকে কোন সময় আমাদের দোয়া কবুল হবে? কি গুণ অর্জন করলে ফেরেশতাদের থেকেও বেশি আমাদের দোয়া কবুল হবে? এই গুণটা কি? ওই জালালউদ্দিন রুমি কইছেন, আযাবর মালায়েক সরব দাস্তান, আযাবর মালায়েক সরব দাস্তান, কে খুদরা বিয়াসে সাগ নাফেন দাস্তান। এই কারণে একটা মানুষ ফেরেশতার থেকে বড়, ফেরেশতার থেকে বেশি সম্মানী। কোন কাজে? নিজকে কুকুরের থেকেও আরো নিকৃষ্ট মনে করে, কুকুরের থেকে আরো। মুখে বলা নয়, অন্তরে চিন্তা কইরা নিজকে কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করা, এটা অন্তরের ব্যাপার, এটা মুখের ব্যাপার না। হযরতে শাহ আব্দুর রহিম, এক বুজুর্গের নাম শাহ আব্দুর রহিম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আব্বা। একদিন এটা সিফালায় যাইতেছে, এটা ক্রসিং করার মতো ফাঁস নয়, একজনে যাইতে পারবে। সামনে থেকে আসলে একজন খেতে নামতে হবে। যাইতে যাইতে আইলের মাঝখানে গেছে, যাওয়ার পরে সামনের থেকে একটা কুকুর আসতেছে। এখন সামনে হাইটে গেলে কুকুর হয়তো কাদাত করবে, না হইলে ফিরে যাবে। আর যদি এটা না হয়, দুইজন কোনো ক্রসিং করার জায়গায় নেই। শাহ আব্দুর রহিম কুকুরের দিকে চাইয়ে গেছে, কুকুর হুজুরের দিকে চাইয়ে গেছে। ঠিক অনেকক্ষণ 10-15 মিনিট এরকম চাইয়ে গেছে। ছাওয়ার পরে শাহ আব্দুর রহিম ওই কাদাত নামছে, যেটার মধ্যে আবর্জনা, শহরের ডাস্টবিনের মই, যেগুলির মধ্যে ফাও লাগলে ফাও অপবিত্র হয়ে যায়, এটার নামিয়ে গেছে। হুজুর যখন নামছে, ওই ফিসের ছাত্র আছে যে সবে নামে গেছে। কুকুরটা লাইলে দিয়ে চলে গেল। ছাত্ররা কয়, ও মা, আজকে তো হুজুরে কুকুরে না ইজ্জত দিলেন, দেয়া যায় কুকুরে না ইজ্জত দিলেন, তো প্রথম বার তো দিলেন না। প্রথম নামি গেলে তো কুকুর চলে যেত, 15 মিনিট লেট করে নামলেন কেন? এটাও তো একটা রহস্যের কথা। এখন শেষ রাত্রে এই তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক খাদেমে জিজ্ঞেস করে, হুজুর, কুকুরের লগে আজকে আপনার কি ঘটনা হলো? এই লাইনে দাঁড়াই রইলেন কেন? কুকুরও ফিসে গেল না, আপনিও ফিসেলেন না, 15 মিনিট পরে লাফাইয়ে খেতে পড়লেন কেন? প্রথম নেমে গেলে তো কুকুরটা লাইনে দিয়ে চলে যেত, এই লেট করলেন কেন? তো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আমি কুকুরের লগে একটু অনুনয় বিনয় করছি, অনুরোধ করছি। দেখছেন নি আল্লাহ আল্লাহ কত ছোট, আমরা কুকুর দেখলে লাঠি দিয়ে পিটে, আর শাহ আব্দুর রহিমে কুকুরের কাছে অনুনয় বিনয় করে। এরে কুকুর,
তুই কোনো দিক দিয়ে আমার থেকে ছোট নয়, আর আমিও তোর থেকে বড় নয়। কথাটা কেমন কথা? কুকুরের থেকে আমি বড় নয়, তুইও আমার থেকে ছোট নয়, কিন্তু তোর কাছে একটা আমার অনুরোধ, আমি যে নামাজ পড়া লাগে, এই কাদায় নামলে তো এগুলি ধোয়া লাগবে, কাপড় লাগলে কাপড় ধোয়া লাগবে। এই কুকুর, তুই মেহরবানি করে কাদা দি নাম, তুই ধোয়া লাগবে না, তুই তো নামাজ পড়া লাগবে না, তুই ধোয়া লাগবে না, তুই আমার থেকে ছোট, এই জন্য তোকে নিচে নামতে বলি নাই। কিন্তু আমার একটা প্রয়োজন আছে নামাজ পড়া, সেটা তো ফাঁকন ছাড়া হতে পারতাম না, এই জন্য তোরে অনুরোধ করি তুই দূর কাদা দিয়ে যা, আমি আইডি দিয়ে দিই। কুকুরে আমার একটা কথা বলছে, আমরা বললে ফাগল করে বলে কুত্তে বলে মানুষের কথা কয়, হ্যাঁ এইটাও কথা। আল্লাহ আল্লাহরা পশু পাখির কথা বুঝে, পশু পাখিও কথা কয়, কয়নি? একজনে মাছ খায়, কাঁটা তুলেছে, কাঁটা খায় রে, বিড়াল একটা মেও 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 এটি কয়, এটা কয় আরে কাঁটাটা দে, মুখে কয়নি, মুখে কয় না, এটার ভাবে কয়। কি কয়? তাহলে বিড়ালে যদি কথা কয় আমার কাঁটাটা দে, তাহলে কুকুরও কথা হইতে পারবে, কুকুরও কথা। তো কুকুর আমার উত্তর দেয়, আব্দুর রহিম, তোমার সামনে দুইটা নাভাগ, একটা নাভাগ পানি দিলে ধোয়া যাবে, ওই সামনে পানি আছে, কাদার যদি নামো কাপড় অপবিত্র হবে, ফা অপবিত্র হবে, সামনে দিয়ে ধুয়ে বেরলে নামাজ পড়তে আর। আর এতটুকু কথার পরে আমি যদি কাদা দিয়ে নামি, তুমি যদি লাইলি দিয়ে যাও, তো তোমার পিছনে শয়তান আছে, শয়তানে কবে, আব্দুর রহিম তুই বড় বুজুর্গ, তোরে আজ কুত্তা ইজ্জত করছে, কুত্তা ইজ্জত করছে, লাল শাড়ি দিয়া তোরে লাল দিয়ে দিছে, তো তোমার ভিতরে বরত্ব ঢুকবে। কি বরত্ব? এই বরত্ব ঢুকাটা হলো অপবিত্র, এটার নাম অহংকার, এটার নাম অন্তরে যদি অহংকার ঢুকেই পড়ে, তো 7 সমুদ্রের পানি এইটা শেষ করে আরো 7 সমুদ্রের পানি দিয়ে যদি ধোয়া হয়, তবু অন্তর পবিত্র হবে না। আব্দুর রহিম কোন না ভাগ নিবা? যেটা সামনে গিয়ে ধুইলে ভাগ হবে এটা নিবা, না 7 সমুদ্রের পানি দিয়ে ধুইলে যেটা ভাগ হয় না সেটা নিবা? এই কুকুরে আমার এই কথা কনে আর আমি সহ্য করতে পারলাম, লাভাইয়া বলছি। দেখছেন নি, আসলে মানুষের বুজুর্গি, মানুষের মর্যাদা ওই বিনয়ী হওয়ার মধ্যে, ছোট হওয়ার মধ্যে। অহংকার করার ভিতরে মানুষ ধ্বংস হয়ে যায়। অহংকারে শয়তানরে কাফের বানাইছে। কি বানাইছে? বন্দিগি কেন কম করে নাই? 6 লক্ষ বছর বন্দিগি করছে। কয় লক্ষ বছর? আমরা ক বছর বন্দিগি করবেন? 6 লক্ষ বছর বন্দিগির পরে তার ভিতরে অহংকার ঢুকছে। কি ঢুকছে? অহংকার। আসলে ইবাদত বন্দিগি ভালো, হজম করতে পারলে, হজম না করতে পারলে ইবাদত বন্দিগি ক্ষতি হয়। কি হয়? বিরিয়ানি খাইলে তো হজম করতে পারলে গাত বল হয়, কিন্তু বিরিয়ানি যদি হজম না হয়, বল কি বাড়ে না যায়? এই ইবাদত বন্দিগিও এরকম, হজম করণ লাগবে। কি লাগবে? অনেক মানুষ হজ করে নিজে লেখে হাজি উমক, হাজি উমক, এতে তো হজের ফায়দা তো হয়তো না। তুই হাজি কই বেললেনি, তুই হজ করছ, তাহলে তার হজ কিন্তু হজম হয় নাই। কি হয় নাই? হাজি যে হজ করছে এটা জিন্দিগিতে কেউর কাছে নিজেও ভাবতে পারবে না আমি হজ করছি। পরের কাছে তো বলা দূরের কথা, নিজেও মনে মনে ভাবতে পারবে না আমি হাজি। কেন? 1 লক্ষ বার কেউ হজ করবে, এই হজটা তো ওই সময় হজ হবে আল্লাহ পাকের দরবারে কবুল হলে। আর কবুল না হলে 1 লক্ষ বার হজ করলে এই হজের কি 2 পয়সার দাম আছে নাকি? বরং সেটা বেইজ্জতি হবে। তাহলে ইবাদত করা ভালো, কিন্তু হজম করা লাগবে। হজম ছাড়া ইবাদত করলে এই ইবাদতের লাভের থেকে ক্ষতি হয় বেশি। কি হয়? আল্লাহ আমাদের ইবাদত হজম করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। শাহ আব্দুর রহিমের ওই কুত্তায় সবক দিছে, আব্দুর রহিম এই নাফাক জিরাত নাম্বা এটা তো সাফ হবে, কিন্তু অন্তর নাফাক হলে কারবার আছে। 7 সমুদ্রের পানি দিয়েও এটাকে সাফ করা যাবে না। অন্তর পবিত্র হয়ে অহংকারের দ্বারা। কিসের দ্বারা? হযরত হাকিমুল উম্মত আমাদের স্বাভাবিক অনেক সময়
অহংকার তাওয়াজুর সুরতে দেয়া যায়, বিনয়ীর সুরতে অহংকার দেয়া যায়। এটা একটা হাগলা রোগ। ওই কিছু মানুষ হাগলই যায় না, হাগলে জীবনেও নিজের হাগল বুঝে না। হেতে যদি কোন হাগল, হেতে উল্টে গেব তো সহ্য গোষ্ঠী হাগল, হেতে বুঝতেছে আমি হাগল। তো অহংকারী নিজেকে অহংকারী বুঝে না, মনে হয় যে আমি তো বিনয়ী, আসলে অহংকার আছে। এমন এক রোগ হাগলা রোগ। হাগলের জন্য নিজের হাগল বুঝে না, অহংকারীও নিজের অহংকার বুঝে না। অহংকারী কয় যে আমি তো ছোট মানুষ, মহৎ সহজ, কাজের দেখান কিন্তু কঠিন আছে। এরকম একটা বড় সভা হচ্ছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ওয়াজ করতে আছেন। ভিতরের থেকে স্লিপ একটা আসছে, স্লিপ একটা আসে, এই আশরাফ আলী তুমি কাফের, কি আর ওয়াজ করবে? আচ্ছা এরকম একটা কথা আর করলে আর মুখটা কালো হয়ে যেত না। স্টেজে বসে লেখছে কাফের। তো আরেকটা কি, তুমি হারামজাদা, তোমার বাপের বিয়ে ঠিক নেই, হারামজাদা। হারামজাদা উনি ওয়াজ করতে বসে, এই দুইটি। আরেকটা বললো তুমি মূর্খ, ওয়াজ করতে হইলে আলেম তো লাগে, তুমি মূর্খ না, কি এর ওয়াজ করতে এসে? আরেকটা কয় ওয়াজ করতে হুঁশে করিও, তুমি তোমার দোষ তিনটে, একটা হলো কাফের, আরেকটা হলো মূর্খ, আরেকটা হলো হারামজাদা, কি এর ওয়াজ করতে হুঁশে করি। এই সিডিটা পড়ি হুজুরে আস দিছে, কি দিছে? এটা আসনের কথা নিয়েছে, মুখটা কালা হয়ে যাওয়ার কথা আছে। হুজুরের ভিতরে অহংকার নাই, তো অহংকার নাই, বলার কারণে মুখের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। হুজুরে হাজদি কয় এই সবার ভিতরে আমার একটা বন্ধু, আমার 3-4টা দোষ ধরছে, যে দোষ ধরে যে হে বন্ধু হয়। এই দোষ ধরে দিলে কি বন্ধু হয়? দুনিয়াতে দোষ সংশোধনের জায়গা, মরি গেলে কি সংশোধন হলে কোনো লাভ হবে নাকি? আমার এই বন্ধুরা আমার 4টা দোষ সংশোধন করার জন্য স্লিপ লিখছে, এমনি আমার বন্ধু। তো আমি আপনাদের কাছে এই 4টা দোষের কথা শোনাই। আমার এই বন্ধু আমারে কইছে আমি বলে কাফের হইতে মরে, কাফের হয়ে। অনেক সময় মুসলমানে এমন কাজ করে যেটার দ্বারা কাফের হইয়া যায়। সে নিজেও বুঝতে পারে না যে কাফের হয়েছে, সে নিজে ভাবতেছে আমি মুসলমান, আসলে কাজে কাজে হয়ে গেছে কাফের। কি হয়ে গেছে? ওইটা তো ওইটু আরে কথাটা মিথ্যাও না। তাহলে আমাদের সতর্ক করছে আমার ভাই, এমনি আমার বন্ধু। ঠিক আছে আমরা সাক্ষী থাকেন, আমি কলমা পড়তে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এখন মুসলমান হয়েছিল, আসিয়েছি কয় কথা, রাগের কোনো কিচ্ছু নেই। এইটারে কই বিনয়ী, এটারে কয় আমি মূর্খ, ওই আমারে অমুকে কইছে ওয়াজ করতে, আমি কোথায় করি, এটি কোনো বিনয়ী ন, এটা মোহের দিলের বিনয়ী ভিন্ন। আল্লাহু আকবার। তো কয় এমিয়া আর একটা দোষ করছি, আমি বলে হারামজাদা, অর্থাৎ আমার বাপের বিয়ে সহি নেই। ভাই আমি হারামজাদা নয়, আমার মার বিয়ে হয়েছে, ওই সাক্ষী আছে, কাবিন নামা আছে, কাজী আছে, কাজীর মাধ্যমে সাক্ষীর মাধ্যমে যে বিবাহ হয়, এইটা এই ঘরের এই বেডির ঘরের যে সন্তান হবে এইটা হারামজাদা হয় না, এটা হালাল জাদা হয়। অতএব আমার বাপের বিয়ে জন আছে, কাবিন জন আছে, তো আমার মার ঘরে উচিত হয়। হারাম পথে ওই, হালাল পথে ওই, কিন্তু আমি হালাল জাদা, আমি হারামজাদা না। দেখছেন কারবারটি কয় কিটা, আমি কই মিয়া আমার কইছে মূর্খ। দূর মিয়া, আপনি তো কমে না কইছেন, আমি মূর্খ না, আমি গন্ড মূর্খ। এটা আপনি তো হুরা কথা আরে চিনেন না, আমি যে গন্ড মূর্খ এটা তো বুঝেন না। আমি গন্ড মূর্খ যে এটা ঠিক, বাকি আমি নিজের কথা কই না। ওই কিতাবে আল্লাহ নবী যিনি কইছে, রসুল্লাহ যিনি কইছে, আল্লাহ তো মূর্খ নন, নবী তো মূর্খ নন। আমি নিজের জন্য একটা কথা কইতেন না, ও আল্লাহ পাকের কথাটি কই, নবীর কথাটি কই। অতএব আমি নিজস্ব কথা কইলে ঠিকই, আমি কথা কওয়ার যোগ্যতা নাই, আমি গন্ড মূর্খ। কিন্তু কথা কমু আল্লাহ, কথা কমু নবী, তারা তো মূর্খ নয়। আরেকটা কথা আল্লাহু আকবার, আমারই কইছে হুঁশে ওয়াজ করতাম, ও মা গো মা, বহুত বালা কথা কইছে। আমি যখন আমরা বেহুশে কথা কই, হাসন মাঠে দিব্যাটা কাটিয়ে নেই। ওয়াজি উলি মিশা কথা বললে কি লাভ হয় নাকি, না ক্ষতি হয়? তো যে মেয়ে আমার বন্ধু, মাশাআল্লাহ, এই বন্ধু আমার 4টা দোষের কথা বলছে। এই সবার শ্রুতিমণ্ডলী
এখন আমরা আমার একটু হুকুম দিবেন, আমরা যদি কোন ওয়াজ করিচ্ছা করতেন না, আর যদি কোন ওয়াজ করুন তলি কিছু কমো, আল্লাহর কথা কমো, রসুলের কথা কমো, আমরা কিটা কোনো ওয়াজ করতাম নি। বাপ রে বাপ, এই সবাও ঢাল দিচ্ছে, এই হারাম দাদা কেটা রে হুজুর, সিলিপ দিবি হারাম দাদা কেটা, হুজুর সব বনাস হেতে তো একটা কইছে হারাম দাদা, আপনি হাতের হারাম দাদা বললেন, এইটা তো আরেক দোষ করলেন। আমরা ওটি খুশি হয়েছিলাম হেতের হারাম দাদা কইছে, না হুজুর খুশি হইল, এটি হলো বিনয়ী মানুষ, এটি হলো বিনয়ী। আল্লাহ আমাদের বিনয়ী হওয়ার তৌফিক দান করে। সব সময় মৃত্যুর আগ পর্যন্ত নিজকে ভালো মনে করব না। ভালো ভালো আর মন্দর পরীক্ষা হবে মৌতের সময়। কোথায়? যদি কলমা নিয়ে মারা যায় তাহলে দামের কুল কিনারা নাই, আর কলমা নিয়ে না বললে কুকুরের তুনো খারাপ, কুকুরের থেকে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মৌতের খবর না আসে নিজকে বড় মনে করা, এটা আহামকের কাজ। কার কাজ? আমরা আহামক হয়ে গেছি, আমরা নিজের মনে করি বড়। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝবার তৌফিক দান করো।